আজকে এখানে আমরা সমবেত হয়েছি, একত্রিত হয়েছি অত্যন্ত বরকতপূর্ণ একটা বিষয়কে উপলক্ষ করে। সেটা হলো 5 জন ছাত্র পুরো কোরআন শরীফ হেফজ করেছে, মুখস্থ করেছে। তাদেরকে সম্মানিত করার জন্য আজকের এই মাহফিল। কোরআনের হাফেজ হওয়া এটা সম্পূর্ণরূপে আল্লাহ জাল্লা জালালহুর এই রকমের দয়া। যেমন আমরা রমজানুল মুবারক সম্পর্কে শুনি, হাদিসে কুদসির মধ্যে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াকুল, আল্লাহ তাআলা বলেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, মানুষ রোজা রাখে কেবলই আমার জন্য এবং তার পুরস্কার আমি নিজে দেব। এর অর্থ হলো অন্যান্য আমলের পুরস্কার বান্দা বেহেশতে যাওয়ার পর অটোমেটিক পেয়ে যাবে, কিন্তু রোজার পুরস্কারটা আল্লাহ তাআলা নিজ হাতে দেবেন। এটা যেভাবে রোজার একটা স্পেশাল মূল্য, স্পেশাল মর্যাদা, একইভাবে কোরআনের হাফেজ হওয়া এটাও আল্লাহ তাআলার একটা স্পেশাল মেহেরবানি। ঘটনা বলি তাহলে বুঝে আসবে। আপনারা সকলে দারুল উলুম দেওবন্দের নাম শুনেছেন না? দারুল উলুম দেওবন্দ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে মঞ্জুর করা, কবুল করা এমন একটা দ্বীনি প্রতিষ্ঠান যে আজকের পৃথিবীর পূব থেকে পশ্চিম পর্যন্ত এলেম এবং আমল দুইটা একসঙ্গে চলে এমন যদি কোনো প্রতিষ্ঠান পাওয়া যায়, তাহলে সেই প্রতিষ্ঠান কোনো না কোনোভাবে এই দেওবন্দের সঙ্গে যুক্ত। এর বাইরে মুসলমানদের মধ্যে দ্বীন শেখার প্রতিষ্ঠান আরও আছে। মদিনা ইউনিভার্সিটি আছে, আল আজহার ইউনিভার্সিটি আছে, এমনকি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়েও ইসলামিক সেন্টার আছে। কিন্তু সেখানে গেলে যদি ইলম পান তাহলে আমল পাবেন না। একজন ব্যক্তি বুখারী শরীফ পড়ছে কিন্তু তার মুখে দাড়ি নাই। একজন মেয়ে তার সঙ্গে লেখাপড়া করছে, সে পর্দা করে না। এর ব্যতিক্রম দারুল উলুম দেওবন্দ। এই দারুল উলুম দেওবন্দে এক সময় শাইখুল হাদিস ছিলেন, প্রধান শিক্ষক ছিলেন এক বড় আলেম, তার নাম আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ তাআলা। আল্লাহ তাআলা তাকে কি রকমের মেধা দিয়েছিলেন, তার ছেলে আল্লামা আনজার শাহ কাশ্মীরির কাছে আমরা বুখারী শরীফের কিছু অংশ পড়েছি। তিনি আমাদের ক্লাসে বলেছেন যে আমার বাবা আনোয়ার শাহ কাশ্মীরিকে আল্লাহ তাআলা এমন মেধা দিয়েছিলেন যে একবার কোনো কথা শুনলে অথবা কোনো জায়গায় কিছু পড়লে 40 বছর পর্যন্ত ভুলতেন না। এটা বলে তিনি বলতেন যে আল্লাহ তাআলা আমাকে কোনো মেধা দেন নাই, আমি একবার পড়লে 20 বছর পরেই ভুলে যাই। একবার পড়লে 20 বছর পরেই ভুলে যাই, আমি কোনো মেধা টেধা পাইনি। মেধা পেয়েছিলেন আমার বাবা। আমাদের পাঠ্যপুস্তক উলামায়ে কেরাম চিনেন এবং জানেন। নুরুল ইদা হানাফি ফিকহের বিখ্যাত কিতাব, একেবারে মিশর, সৌদি আরব সহ সারা দুনিয়াতে এই কিতাব পড়া হয় এবং অনুসরণ করা হয়। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ তাআলা মিশর সফরে গেছেন। সেখানে যাওয়ার পরে লাইব্রেরিতে এই কিতাব দেখেছেন, 300 পৃষ্ঠার কিতাব। দেখার পরে দেখলেন যে এই কিতাব ভারতে নাই। তখন তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে 300 পৃষ্ঠার কিতাব একবার পড়েছেন। তারপর ফিরে এসে একজনকে ডেকে বলেছেন, তুমি লেখো, আমি বলতে থাকি। একবার মাত্র দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ে এই 300 পৃষ্ঠার কিতাব তিনি পুরোটা লিখিয়ে দিয়েছেন। তার মধ্যে মিশরের যে কপি সেখানে ছাপার 2টা ভুল ছিল, কাশ্মীরি যেটা লিখিয়েছেন তার মধ্যে ওই 2টা ভুল নাই। কি রকমের মেধা আল্লাহ তাআলা তাকে দান করেছিলেন। সেই আনোয়ার শাহ কাশ্মীরি চেষ্টা করেছেন কোরআনের হাফেজ হওয়ার জন্য
হতে পারেন নাই। এই রকমের স্মৃতি, এই রকমের মেধা যে ব্যক্তির, সেই ব্যক্তিও নিজে চেষ্টা করে কোরআনের হাফেজ হতে পারেন নাই। তার ছেলে আল্লামা আনজার শাহ কাশ্মীরি, যিনি একবার পড়লে 20 বছর ভুলতেন না, কোরআনের হাফেজ হতে পারেন নাই। আপনাদের সামনে যে বাচ্চাগুলো মাথায় পাগড়ি নিল, লক্ষ্য করেছেন একজনের বয়স 11 বছর, 30 পারা কোরআন শরীফ তার মুখস্থ করা সম্পন্ন শেষ। এটা একমাত্র আল্লাহ জাল্লা জালালুহুর কুদরত। যদি আল্লাহ তাআলা চান, তাহলে আল্লাহ তাআলা তার কোন বান্দার সিনাকে তার কালাম রাখবার জন্য নির্বাচন করে নেন। যাকে আল্লাহ তাআলা নির্বাচন করে নেবেন, সে কোরআনের হাফেজ হবে। যদি আল্লাহ তাআলা নির্বাচন না করেন, তাহলে কোরআনের হাফেজ হতে পারবে না। আমাদের উলামায়ে কেরামের মধ্যে এমন অনেক ব্যক্তি আছেন যারা আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ তাআলার মতো একবার পড়লে 40 বছর মনে থাকে, এমন কোনো ঘটনা নাই। দারুল উলুম দেওবন্দের যিনি প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদ কাসেম নানতবী রাহিমাহুল্লাহ তাআলা কোরআনের হাফেজ না, হজে রওনা দিয়েছেন। এখন হজের ওই জমানার যে জাহাজ, পানির জাহাজ, সেটা আবহাওয়ার কারণে ছাড়তে ছাড়তে দেরি হয়ে গেছে, এমন যে রমজানের চাঁদ আজকে দেখা দেওয়ার সম্ভাবনা আছে। এখন দেওবন্দে থাকা অবস্থায় হাফেজ সাহেবের পিছনে তারাবি পড়তেন। এখন যদি চাঁদ উঠে, তাহলে জাহাজের মধ্যে কিভাবে তারাবি পড়বেন? সেখানে হাফেজ সাহেব নেই, বাস কোরআন শরীফ নিয়ে বসেছেন। প্রতিদিন এক পারা মুখস্থ করেছেন এবং রাতে তিনি এবং তার সঙ্গীদেরকে নিয়ে তারাবি পড়েছেন। দারুল উলুম দেওবন্দের আরেক শেখুল হাদিস, শেখুল ইসলাম, শেখুল আরবি ওয়াল আজম হযরত মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ তাআলা, কত বড় আলেম এবং আল্লাহ তাআলার কাছে কেমন মকবুল বান্দা। 16 বছর প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফের পাশে বসে 4 মাযহাবের উলামায়ে কেরামকে হাদিস পড়িয়েছেন। 16 বছর। একদিন তিনি হাদিস পড়াচ্ছেন, বিখ্যাত হাদিস, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম, প্রত্যেক নবী তার কবরে জীবিত। নবীগণের শরীর মাটির জন্য আল্লাহ তাআলা হারাম করেছেন। এই জন্য নবীগণকে কবর দেওয়ার পরে তাদের শরীরের পশম তো দূরের কথা, তাদের গায়ের যে কাপড়, এই কাপড়ও খেয়ে ফেলার ক্ষমতা মাটির নাই, আল্লাহর পক্ষ থেকে নিষেধ। এই হাদিস তিনি পড়াচ্ছেন। পৃথিবীর সেরা সেরা আলেম যারা বিভিন্ন সময় মক্কা মুকাররমায় আসেন, মদিনা মুনাওয়ারায় আসেন, নবীজিকে সালাম জানাতে আসেন, তারা এই ক্লাসে বসতেন। তারা আপত্তি তুলছেন যে প্রত্যেক নবী তো মানুষ, আর মানুষ সম্পর্কে আল্লাহ জাল্লা জালালুহু কোরআনের মধ্যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সুতরাং সেই হিসাবে প্রত্যেককেই তো মৃত্যুবরণ করার কথা। যখন মারা যাবেন, তখন আর 10 জন ব্যক্তি মারা যাওয়ার পর তার যে শরীরের কন্ডিশন হয়, একজন নবীর শরীরের কন্ডিশন তো ওটাই হওয়ার কথা। শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ তাআলা দলিল যুক্তি দিয়ে বুঝাচ্ছেন যে না, নবীদের ক্ষেত্রে এটা না। কিন্তু তারা প্রশ্নের পর প্রশ্ন করেই যাচ্ছে। অবশেষে শেখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন ইল্লাম তুসাল্লিমু
তোমরা যদি আমার কথা বিশ্বাস করতে না চাও, মানতে না চাও, ফানজুরু ইলা হাদাল কবরি শরীফ, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফের দিকে তাকাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে একসঙ্গে মজলিসে যারা ছিলেন সকলে নবীজির কবর শরীফের দিকে তাকিয়ে দেখে কবর শরীফের উপরে যে পাকা স্থাপনা আছে তার কিছু নাই, একেবারে খালি জায়গা। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সবুজ রুমাল মাথায় দিয়ে এমন ভাবে বসে আছেন যেন তিনি নামাজে আত-তাহিয়াতু পড়ছেন। সুবহানাল্লাহ। তার উস্তাদ ও শেখুল হিন্দ হযরত মাওলানা মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহু তাআলা, তিনি দারুল উলুম দেওবন্দের প্রথম ছাত্র। হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবি রাহিমাহুল্লাহু তাআলার কাছে তিনি হাদিসের সব কিতাব পড়েছেন। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে এমন সময়ে যখন আমাদের এই উপমহাদেশ ইংরেজরা দখল করে নিয়েছে এবং যাতে খ্রিস্টান এই ইংরেজদেরকে প্রতিহত করে মাতৃভূমিকে রক্ষা করার জন্য হিন্দু মুসলিম সম্মিলিতভাবে অনেক সংগ্রাম করেছেন। তন্মধ্যে উলামায়ে কেরামের নেতৃত্বে 1857 সালে সিপাহী বিদ্রোহ হয়েছে। 1857 ইংরেজরা তখন হিংস্র পশুর মতো এই অঞ্চলের জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছে। আর যেহেতু তাদের বিরুদ্ধে উলামায়ে কেরাম নেতৃত্ব দিয়েছেন, এই জন্য ওই জমানায় শুধু আলেমকে শহীদ করা হয়েছে এই রকমের আলেমের পরিমাণ 55,000, আর 2 লাখ মুসলমানকে শহীদ করেছে। আর শহীদ করেছে এমন কায়দায়, এমন নিয়মে, যেটা আমাদের জানা উচিত। যদি আমরা জানি তাহলে আজকে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র মিলে যে পৃথিবীকে বুঝাবার চেষ্টা করে যে আমরা মানুষ এবং দুনিয়ার মানুষকে আমরা শিক্ষা দেই, সভ্যতা দেই, তাদের এই সমস্ত কথাবার্তা এটা কতটা চাতুর্য এবং কতটা ধোঁকাবাজি, কতটা প্রতারণা সেটা আমরা বুঝতে পারব। যে একজন মুসলমানকে ধরে আনা হতো দিল্লির জামে মসজিদের সামনে, তারপর তাকে জীবিত অবস্থায় বস্তার ভিতর ঢুকিয়ে বস্তার মুখ সেলাই করা হতো, তারপর কামানের সামনে তাকে বসানো হতো, এরপর কামান ছোড়া হতো, সে ওই কামানের আঘাতে শূন্যে উঠে টুকরা টুকরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আশেপাশের গাছ গাছালির মতো ছড়িয়ে পড়তো। 5 জন করে আলেম ধরে আনা হতো, গর্ত করে সেখানে একসঙ্গে আগুন জ্বালিয়ে জীবিত অবস্থায় তাদেরকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হতো। আর চারপাশে ইংরেজ পুলিশ লাঠি নিয়ে দাঁড়িয়ে থাকতো, কেউ বেরিয়ে আসতে চাইলে তাকে আবার আঘাত করে আগুনের মধ্যে ফেলে দিত। ইংরেজ সাংবাদিক এখান থেকে ফিরে ব্রিটেনে গিয়ে লিখেছে সেখানকার পত্রিকার মধ্যে যে আমি মানুষ পোড়া গন্ধে অসুস্থ হয়ে পড়েছি। এর নাম হলো ব্রিটিশ, এর নাম হলো বেনিয়া, এর নাম হলো সাদা চামড়ার ওই গোষ্ঠী যারা আজকেও আমাদের সমাজের শিক্ষিত যুবকদেরকে একথা বোঝাবার চেষ্টা করে যে আমরা এসেছি বলে তোমরা সভ্য হয়েছ, নতুবা তোমরা সভ্য হতে পারতে না। এই হলো তাদের সভ্যতা। এই পশু, এই হিংস্র ইংরেজদের হাত থেকে এই উপমহাদেশকে স্বাধীন করবার জন্য 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছে।